থাকার জন্য যৌনাঙ্গ পরিষ্কার রাখার বিষয়টি একজন নারীর মতো একজন পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একজন পুরুষের স্বাস্থ্য সচেতনতারই পরিচয় দেয় না, বরং একজন পুরুষের ব্যক্তিত্বেরও পরিচয় দেয়। আজকের ভিডিওতে আমি একজন পুরুষ কিভাবে তার যৌনাঙ্গ পরিষ্কার রাখতে পারেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে জয়েন করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে পাশ করা একজন কোয়ালিফাইড মেডিকেল ডক্টর, কিন্তু বর্তমানে আমি থাকি কানাডাতে। কানাডা থেকে আমি ভিডিও বানাই। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজের মেডিকেল নলেজকে আপডেটেড রাখা, পাশাপাশি আমার যারা দর্শক আছেন, আমার ভিডিও দেখতে যারা পছন্দ করেন তাদেরকে স্বাস্থ্য সচেতন করা। আমার ভিডিওগুলো মূলত তথ্য নির্ভর, কিন্তু আপনার যদি কোনো সুনির্দিষ্ট মেডিকেল পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একজন সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে কথা বলতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের আলোচনা। শুরুতেই যেটা বলছিলাম যে সুস্থ থাকার জন্য একজন পুরুষের যৌনাঙ্গ পরিষ্কার রাখাটা কেন এতটা গুরুত্বপূর্ণ। কেননা একজন পুরুষ যদি সঠিকভাবে যৌনাঙ্গ পরিষ্কার রাখতে না পারেন তাহলে কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইত্যাদি সহ নানান রকমের ইনফেকশনেও কিন্তু একজন পুরুষ আক্রান্ত হতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যদি পেনিস বা আপনার যৌনাঙ্গে যদি কোনো ঘা হয় তাহলে সেই ঘা থেকে কিন্তু অদূর ভবিষ্যতে ক্যান্সারের মতো ভয়াবহ রোগও হতে পারে। যদিও ক্যান্সারের ইনসিডেন্স কম, তারপরেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথেই কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। তো পুরুষরা অনেকেই দেখা যায় যে তাদের বাইরের আউটফিটটা মেনটেন করতে যতটা বেশি সতর্ক থাকেন, গোপনাঙ্গ বা পুরুষাঙ্গ এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ঠিক ততটা সতর্ক হন না। অনেকের কথা বলছি, সবার কথা বলছি না। যাদের এরকম প্র্যাকটিস থাকে তাদের উদ্দেশ্যেই বলছি যে অনেকেই দেখা যায় যে গোসল করার সময় আন্ডার গার্মেন্টস পরে গোসল করেন। সেটা করা যাবে না, কেননা গোসল করার সময় আপনার যৌনাঙ্গটিকে কিন্তু আপনাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সেটা অবশ্যই নর্মাল পানি দিয়ে, আমরা গোসলের সময় যে নর্মাল পানি ব্যবহার করি সেই পানি দিয়ে আপনাকে যৌনাঙ্গটি পরিষ্কার করতে হবে এবং একটু হালকা মাত্রার বা মৃদু মাত্রার সাবান দিয়ে আপনি কিন্তু যৌনাঙ্গটি পরিষ্কার করে নিতে পারেন। এটা শুধুমাত্র যে গোসলের সময় করতে হবে তা না, প্রতিবার ওয়াশরুম করার পরে বা প্রতিবার প্রস্রাবের পরে কিন্তু আপনাকে আপনার যৌনাঙ্গটি একইভাবে কিন্তু আপনাকে পরিষ্কার করে নিতে হবে। তো এক্ষেত্রে যে নিয়মটি আপনাকে মানতে হবে সেটা হচ্ছে যে পুরুষের যৌনাঙ্গের আসলে দুটো অংশ, একটা হচ্ছে যে পেনাইল পার্ট এবং আরেকটা হচ্ছে যে স্ক্রোটাল পার্ট। এই দুটো পার্টকেই আপনাকে পরিষ্কার রাখতে হবে এবং এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পেনাইল পার্টের টিপ বা মাথার কাছে যে ফোর স্কিনটা থাকে বা একটা পাতলা চামড়া থাকে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফোর স্কিন, এই ফোর স্কিনটাকে কিন্তু আপনাকে পেছনে টেনে এনে একটু পুল ব্যাক করে সেই এলাকাটিকে কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। কেননা অনেক সময় দেখা যায় যে ফোর স্কিনটা যদি আপনি ঠিকমতো ক্লিন না করেন তাহলে সেখানে কিন্তু মরা কোষগুলো জমে গিয়ে এক ধরনের সেখানে কিন্তু একটা লেয়ার পড়ে যায় বা একটা আস্তরণ পড়ে যায়, যেটাকে বলা হয় স্মেগমা। কাজে এই এলাকাটিকে আপনাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে হবে, কেননা আপনি যদি এটা ক্লিন না করেন তাহলে এই যে আস্তরণটার কথা বললাম সেটা কিন্তু অর্গানিজমের একটা গুড সোর্স হতে পারে এবং সেখানে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ফাঙ্গাস ইত্যাদি জমে গিয়ে সেখানে কিন্তু ইনফেকশন তৈরি হতে পারে। তো যাদের সার্কামসিশন বা মুসলমানি করা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোর স্কিনটা সার্জিক্যালি রিমুভ করা থাকে, কিন্তু তাদের ক্ষেত্রেও একই ধরনের পরামর্শ যে অবশ্যই তাদেরকে পেনাইল যে টিপটা বা মাথাটা, যেটাকে আমরা বলে থাকি গ্ল্যান্স পেনিস, সেটাকেও কিন্তু খুব ভালোভাবে এরকম সাবান দিয়ে বা পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সেটা অবশ্যই গোসল করার পরে, গোসল করার সময় এবং প্রতিবার প্রস্রাব পায়খানার পরে কিন্তু সেই এলাকাটিকে আপনাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এবং আরেকটি অ্যাডভাইস হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় যে অনেকেই প্রস্রাবের পরে খুব হুড়াহুড়ি করেন। সেটা করা যাবে না, কেননা পুরুষদের ক্ষেত্রে যেটা হয় যে প্রস্রাব হয়ে যাওয়ার পরেও কিন্তু ফোটা ফোটা ড্রপ বাই ড্রপ কিছু প্রস্রাব আসলে বের হয়। তো সেই ফোটা ফোটা ইউরিনগুলো বের না হয়ে আসা পর্যন্ত সময়টা কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। সম্পূর্ণরূপে যখন সম্পূর্ণ প্রস্রাব বের হয়ে আসবে তখন কিন্তু যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে আপনাকে আপনার পেনাইল পার্টটা এবং স্ক্রোটাল এরিয়াটাকে
ক্লিন করে আপনাকে কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে আসতে হবে। আরেকটি কাজ যে ওয়াশরুম থেকে বের হয়ে আসার আগে কিন্তু অবশ্যই আপনি আপনার হাত ভালো করে সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ করে সেখান থেকে কিন্তু আপনি বের হয়ে আসবেন। তো পরিষ্কার করার ব্যাপারে ডিটেইল বললাম। এরপরে যেটা হচ্ছে যে আন্ডারগার্মেন্টস ব্যবহার করার সময় আপনাকে একটু সতর্ক হতে হবে যে আন্ডারগার্মেন্টস অবশ্যই সুতি হতে হবে এবং খুব টাইট ফিটিং যেন না হয়। চেষ্টা করবেন যে একটু লুজ ফিটিং আন্ডারগার্মেন্টস পরতে, কেননা আপনাকে খেয়াল রাখতে হবে যেন বাতাস সেই এলাকাতে সঠিকভাবে চলাচল করতে পারে। যদি বাতাস ঠিকমতো চলাচল করতে না পারে তাহলে কিন্তু সেখানে বিভিন্ন অর্গানিজম বাসা বাঁধতে পারে। এবং এরপরে আসছি যে যদি দেখেন যে প্রস্রাবের পরে আপনার আন্ডারগার্মেন্টস একটু ভিজে গেছে বা ওয়েট হয়ে গেছে তাহলে কিন্তু আপনাকে সেই আন্ডারগার্মেন্টসটিকে চেঞ্জ করে নতুন আন্ডারগার্মেন্টস পরে নিতে হবে এবং চেষ্টা করতে হবে আসলে সবসময় যেন এলাকাটি আপনি ড্রাই রাখতে পারেন এবং পরিষ্কার রাখতে পারেন, সে বিষয়টি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আফটার সেক্স আপনার কী করণীয়? আফটার সেক্স একজন নারীর মতো পুরুষদের ক্ষেত্রেও সেম অ্যাডভাইস, সেটা হচ্ছে যে সেক্সের পরে আপনি অবশ্যই ওয়াশরুমে যাবেন, সম্পূর্ণভাবে প্রস্রাব করে নেবেন এবং এলাকাটিকে যেভাবে বললাম সেভাবেই আপনি পরিষ্কার করে নেবেন। এবং সেক্স যেহেতু একটি পারস্পরিক বিষয়, কাজেই আপনি যেমন আপনার পেরিনিয়াম বা পেরিনিয়াল হাইজিনটাকে মেনটেন করবেন, আপনার পার্টনারকেও কিন্তু ঠিক একইভাবেই কিন্তু তার পেরিনিয়াল হাইজিনটা মেনটেন করতে হবে। কেননা আপনারা দুজন যদি সঠিকভাবে আপনাদের পার্সোনাল হাইজিন মেনটেন করেন তাহলে কিন্তু সেটা দুজনকেই এসটিডি সহ নানান রকমের ইনফেকশনের হাত থেকে কিন্তু সেটা প্রোটেক্টেড রাখবে। আর আপনি যদি কখনো দেখেন যে আপনার পেনিসে বা স্ক্রোটামে বা ওই এলাকায় কোনো ঘা বা কোনো আলসার, তাহলে কিন্তু আপনাকে তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে ফার্দার স্টেপগুলো নিতে হবে। আর এতগুলো পদ্ধতি বা যে প্রসেসগুলো বললাম সেগুলো মেনটেন করে যাওয়ার পরেও আপনি যদি দেখেন যে আপনি রিকারেন্ট জেনিটাল ট্র্যাক্টের ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ সেখান থেকে ফাউল স্মেল আসছে, বাজে ডিসচার্জ আসছে, ইচিং হচ্ছে, এক ধরনের ডিসকমফোর্ট হচ্ছে, বারবার যদি আপনি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার রক্তের সুগারটা কেমন আছে সেটা কিন্তু একটু টেস্ট করে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যদি ডায়াবেটিক হন কিংবা প্রি ডায়াবেটিক হন তাহলে কিন্তু এরকম রিকারেন্ট জেনিটাল ট্র্যাক্টের ইনফেকশন হতে পারে, কাজেই সে বিষয়টা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমি পুরুষরা কিভাবে জেনিটাল অর্গান বা যৌনাঙ্গকে পরিষ্কার রাখতে পারেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি। তো সেক্স এডুকেশন আসলে একটি সোশ্যাল ট্যাবু, এটা নিয়ে সহসা কেউ কথা বলে না বা ওপেনলি কথা বলতে চায় না। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই ভিডিও শেষে যে আপনারা ভিডিওটি সম্প্রচারের পর কমেন্ট বক্সে কোনো পার্সোনাল কমেন্ট করবেন না বা বিব্রতকর কমেন্ট করবেন না। সেটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্রিয়েটরকেই কিন্তু অস্বস্তিতে ফেলে দেয়, পাশাপাশি যিনি কমেন্ট করেন তার অজ্ঞতা এবং ব্যক্তিত্বহীনতারই পরিচয় দেয়। আশা করি আপনারা সে ধরনের কোনো এলোমেলো কমেন্ট করবেন না। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।